সিংহ রাশির বন্ধুরা, প্রস্তুত তো? আগামী 5 দিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনটাই বদলে দিতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সুযোগটা হারাবে। সিংহ রাশির সবাইকে স্বাগতম তোমাদের নিজের চ্যানেল হিন্দুত্বের মানে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চৈত্র নবরাত্রির সেই বিশেষ 5 দিন নিয়ে, যে 5 দিনে তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। বন্ধুরা, গত কিছু সময় তোমাদের জীবনে যে ঝড়টা বয়ে গেছে তা কেউ বুঝুক বা না বুঝুক, তুমি নিজে খুব ভালো করেই জানো। তুমি চেষ্টা করেছো, বারবার করেছো, দিনের পর দিন পরিশ্রম করেছো, রাত জেগে ভেবেছো এবার হয়তো কিছু একটা হবে, কিন্তু শেষ মুহূর্তে সব কিছু হাতছাড়া হয়ে গেছে। কখনো টাকা এসে আবার চলে গেছে, কখনো সম্পর্ক ঠিক হতে হতে ভেঙে গেছে, কখনো সুযোগ সামনে এসেও তোমার নাগালের বাইরে চলে গেছে। আর তখন তুমি ভেবেছো আমার সাথেই কেন এমন হয়, কিন্তু সত্যিটা কি জানো? তোমার দোষ ছিল না। তোমার কুণ্ডলিতে গ্রহের অবস্থান তখন এমন ছিল যে তোমার প্রতিটা চেষ্টাকে আটকে দিচ্ছে কেউ। তুমি যতই এগোতে চাও না কেন, অদৃশ্য একটি শক্তি তোমাকে পিছনে টেনে ধরেছিল। কিন্তু এখন সেই সময়টা শেষ। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পুরো 14 বছর পর তোমার জীবনে এমন একটি বিরল যোগ তৈরি হচ্ছে যা খুব কম মানুষের ভাগ্যে আসে। এই যোগ তোমার জীবনের দিকটাই ঘুরিয়ে দিতে পারে। ভাবো তো, যেখানে তুমি এতদিন লড়াই করেছিলে সেখানে হঠাৎ করে পথ খুলে যাবে। যেখান থেকে টাকা আসছিল না সেখানে টাকার প্রবাহ শুরু হবে। যেখানে ভালোবাসা ভেঙে যাচ্ছিল সেখানে সম্পর্ক মজবুত হবে। যেখানে অশান্তি ছিল সেখানে শান্তি ফিরবে। আর মানুষ যারা তোমাকে অবহেলা করতো তারা তোমাকে সম্মান দিতে শুরু করবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট। এই সুযোগটা খুবই শক্তিশালী কিন্তু খুবই নাজুক। মানে, তুমি যদি এটাকে ঠিকভাবে ব্যবহার করো তাহলে জীবন বদলে যাবে, আর যদি ভুল করো তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই সুযোগ বারবার আসে না। আগামী 5 দিন, হ্যাঁ মাত্র 5 দিন, তোমার জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। এই 5 দিনের মধ্যে তুমি যা সিদ্ধান্ত নেবে তা ঠিক করবে তোমার আগামী কয়েক বছর কেমন যাবে। তাই একটা কথা মনে রাখবে, নিজের প্ল্যান কাউকে বলবে না, কারণ সব মানুষ তোমার ভালো চায় না। কেউ কেউ সামনে হাসে, কেউ পিছনে টেনে ধরে। কারো মিষ্টি কথায় ভুলে যেও না, এই সময় অনেকেই তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লোভ থেকে দূরে থাকো, কারণ লোভ এমন একটি জিনিস যা তোমার হাতে থাকা জিনিসটাও কেড়ে নিতে পারে। বন্ধুরা, এই সময়টা তোমার পরীক্ষা। তোমার ধৈর্য কতটা কতটা বুদ্ধি দিয়ে এগোতে পারো, তাই তার উপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎ। বন্ধুরা, এখন বলছি সেই সময়টার কথা যেটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময় যদি তোমার সামনে কোনো ছোট ইনভেস্টমেন্টের সুযোগ আসে, যেখানে তোমাকে হয়তো অল্প কিছু টাকা খরচ করতে হবে কিন্তু তার বদলে বড় লাভের সম্ভাবনা আছে, তাহলে একদমই ভয় পেয়ে পিছিয়ে যেও না। কারণ অনেক সময় আমরা কি করি জানো? ছোট ঝুঁকি নিতে ভয় পাই, আর সেই কারণেই বড় সুযোগ হাতছাড়া করে ফেলি। কিন্তু এই 5 দিনের মধ্যে যদি এমন কোনো সুযোগ তোমার সামনে আসে, তাহলে বুঝে নিও এটা সাধারণ সুযোগ না, এটা তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার চাবি। তুমি ভাবতে পারো, এটা কি সত্যিই আমার জন্য? আমি কি পারবো? হ্যাঁ বলছি, হ্যাঁ তুমি পারবে। কারণ এই সুযোগটা তুমি খুঁজে পাবে না, এই সুযোগ তোমার কাছে নিজে থেকেই আসবে। এটা এক প্রকার আশীর্বাদ, একটা সংকেত যা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে। আর এখন বলছি তাদের জন্য যারা নিঃশব্দে কষ্ট পাচ্ছ, বিশেষ করে যারা সন্তান নিয়ে চিন্তায় আছো, অনেক চেষ্টা করেও সুফল পাচ্ছ না, সমাজের কথা মানুষের কথা এইসব শুনে ভিতর থেকে ভেঙে পড়েছো। তোমাদের জন্য এই সময়টা খুবই শুভ। মায়ের কৃপা যখন আসে তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। মা দুর্গার আশীর্বাদে তোমার জীবনে এমন একটি সুখবর আসতে পারে যা তোমার চোখে আনন্দের জল এনে দেবে। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবে, শুধু প্রার্থনা করলেই হবে না, ডাক্তারের পরামর্শ নাও, সময় মতো চিকিৎসা করাও, নিজের শরীরের যত্ন নাও, কারণ ঈশ্বর তাদেরকে সাহায্য করেন যারা নিজের জন্য
নিজেরাই চেষ্টা করে। এবার বলছি সেই উপায় যেটা তোমার ভাগ্যকে একেবারে নতুন দিকে নিয়ে যেতে পারে। আগামী 5 দিনের মধ্যে যে কোনো একটি শনিবার বেছে নাও। সকাল বা সন্ধ্যায় যে সময় তোমার মন শান্ত থাকে, একটি কালো কুকুর খুঁজে বের করো, তাকে ভালোবাসা দিয়ে রুটি আর দুধ খাওয়াও। কোনো রকম ভয় বা দ্বিধা রাখবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কাজটা চুপচাপ করবে, কাউকে বলবে না, নিজের মন থেকে বিশ্বাস নিয়ে করবে, কারণ এই ছোট কাজটাই তোমার জীবনের বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। বিশ্বাস করো, কাল ভৈরবের আশীর্বাদ যখন তোমার উপর পড়বে, তখন যে পথ বন্ধ ছিল তা খুলে যাবে, যে টাকা আসছিল না তা আসতে শুরু করবে, যে স্বপ্ন দেখেছিলে তা বাস্তবে পরিণত হবে। আর একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে, এটা কি সত্যিই আমার জীবন? বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ আছে তোমাদের কাছে। যদি তুমি সত্যি মনে করো এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, যদি তোমার ভিতরে থেকে একটা বিশ্বাস জাগে যে হ্যাঁ, এবার কিছু একটা ভালো হতে চলেছে, তাহলে দেরি না করে কমেন্ট সেকশনে গিয়ে 3বার লেখো জয় মা দুর্গা। বিশ্বাস করো, এই ছোট্ট একটা কাজ তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবে। আর যখন হাজার হাজার মানুষ একসাথে এই শক্তিকে ডাকে, তখন তার প্রভাব আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, তোমরা তো জানো মা দুর্গার বাহন হলো সিংহ, আর সিংহ রাশির সঙ্গে এই শক্তি একটি আলাদা যোগ রয়েছে। তাই যদি তোমাদের মনে ভক্তি থাকে, তাহলে বাড়িতে একটি মা দুর্গার মূর্তি রাখতে পারো। এটা তোমার বিশ্বাস ও ভক্তির প্রতীক, যা তোমাকে মানসিক শক্তি, সাহস আর ইতিবাচক শক্তি দিতে সাহায্য করতে পারে। বন্ধুরা, ভিডিওর নিচে দেখতে পাবে মা দুর্গার মূর্তি, বা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে মা দুর্গার মূর্তি কেনার জন্য। তুমি অনলাইন থেকে কিনতে পারো, চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও কিনতে পারো, আর না চাইলে কোনো অফলাইনের দোকান থেকে গিয়ে বা তুমি কোনো বাজারে গিয়েও কিনতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, যারা এখনো ভিডিওটি লাইক করোনি, একবার লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক আমাদের আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যদি তুমি চাও এমনই রাশিফল, ভবিষ্যৎবাণী আর জীবনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে, তাহলে এখনই হিন্দুত্বের মান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য, যা হয়তো তোমার জীবনের কোনো না কোনো জায়গায় কাজে লাগবেই। বন্ধুরা, মনে রেখো, সময় কখনো এক থাকে না। আজ যদি খারাপ সময় চলে, তাহলে কাল ভালো সময় আসবে। ভাগ্য বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুযোগ যখন দরজায় কড়া নাড়ে, তখন সেটা চিনে নেওয়া এবং ধরার সাহস থাকতে হয়। তুমি যদি এই 5 দিন নিজেকে ঠিকভাবে সামলাতে পারো, তাহলে তুমি নিজেই তোমার জীবনের গল্পটা নতুন করে লিখতে পারবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো, আর সামনে এগিয়ে যাও। আবার দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন কিছু, আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো, নিরাপদে থাকো। রাধে রাধে।